আজকে সকালটা শুরু করলাম ছাতু ভরা কচুরি আর ছোলা আলুর তরকারি দিয়ে, অ্যান্ড সাথে নিয়েছিলাম একটা জিলেবি। জাস্ট ফাটাফাটি খেতে ছিল। দেন বেরিয়ে পড়লাম মধুপুরের রাস্তায় একটু ঘুরতে। চারিদিকে সবাই কত ব্যস্ত, কেউ কলেজ যাচ্ছে বা কোনো মা নিজের ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে, কেউ নিজের দোকান খুলছে একটা নিউ বিলিভ নিয়ে, কেউ বা কাজে যাওয়ার আগে বাজার করছে। আমরা সবাই এত ব্যস্ত যে ব্যস্ততার মধ্যে নিজেকে হারিয়ে ফেলছি। দেন একটা টোটো নিয়ে মধুপুরের আউটস্কার্টসে চলে গেলাম, ব্যস্ততার থেকে একটু দূরে, শান্তির উদ্দেশ্যে। আমাদের মধুপুরে অনেক বাগান বাড়ি আছে, যেখানে একসময় কলকাতার থেকে বাঙালিরা রিল্যাক্সেশনের জন্য এসে থাকতো। বাট এখন এই বাগান বাড়িগুলো অ্যাবান্ডেন্ড হয়ে যাচ্ছে মেনটেনেন্সের অভাবে। দেখেও মনটা খুব খারাপ হয়ে যায়। একটা ফুল ভিডিও করব কোনো সময় মধুপুরের সব বাগান বাড়ি নিয়ে। মধুপুরের আউটার এরিয়ার লাইফটা একটু শান্ত। কী যে শান্তি আছে এই রাস্তাগুলোতে, ফাঁকা ফাঁকা রাস্তা, অ্যান্ড সাথেই সুন্দর গ্রামের দৃশ্য, অ্যান্ড সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া। গ্রামের এই ছোটো ছোটো ঘরে কত যে স্ট্রাগলের গল্প আছে। আমরা এই রাস্তাগুলোতে এসে শান্তি খুঁজি, অ্যান্ড এরাই আমাদের শহরে গিয়ে খুশি খোঁজে। সবার লাইফে হ্যাপিনেসের ডেফিনেশনটা আলাদা। রাস্তায় যেতে যেতে একটা গাছের নিচে এই কাকুটা আখের রসের দোকান লাগাচ্ছিল। নেমে পড়লাম আখের রস খেতে। গরমের ওয়েদার, গাছের নিচে, গ্রামের পরিবেশ, আর হাতে একটা আখের রসের গ্লাস, জাস্ট ব্যাপক কম্বিনেশন ছিল। আমার পুরো ছোটোবেলাটা মধুপুরে কেটেছে। তখন বুঝতে পারিনি নিজের মাটির টানটা কী হয়। এখন যখন শহরে চলে গেছি, এখন বুঝতে পারি মধুপুরের সৌন্দর্য আর আবহাওয়াটা শহর থেকে অনেক বেশি শান্তির একটা জায়গা।